এই খুরশেদ ভাই বসেন, আমি ছাড়বো আপনাকে। রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা শুধু কথা বলে চলে যাবে এটা উচিত নয়, বরং তারা বসে আলেমদের কথা শুনবে, এটাই জাতির কামনা। কারণ কোরআন সুন্নাহ থেকে কি কথা বলা হয় সেটা আমাদের খুরশেদ ভাইদের মতো নেতাদেরও শোনার দরকার আছে না নাই? কারণ আমরা তো মনে করি আমাদের নেতৃবৃন্দের পরিবর্তন হলে পরিবর্তন হবে বাংলাদেশ। তাকে বসানোর অন্যতম কারণ হচ্ছে কর্মীদেরকে ওয়াজ শোনানোর চাইতে নেতাদেরকে ওয়াজ শোনানো বেশি দরকার। এটা কি আপনারা কি মনে করেন? আমাদেরকে চেষ্টা করতে হবে ভবিষ্যতে কোনো জালিম যেন আমাদের মাথার উপরে চড়ে না বসে, ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন আমাদের মাথার উপরে চড়ে না বসে। তার কারণ হচ্ছে আজ আপনাদেরকে আমি যে সূরা থেকে কথা শোনাবো, খুরশেদ ভাই চলে যাবে এই জন্য এই সূরার মূল থিমটা 1 মিনিটে বলে দিচ্ছি। আজ আপনাদেরকে আমি যে সূরা থেকে কথা শোনাবো বলে ভেবেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। কোরআনে কারিমে সূরা লাহাব নামে একটা সূরা আছে। কোরআনে কারিমে আবু জেহেলের নামে কোনো সূরা নাই। কোরআনুল কারিমে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তাদের নামেও কোনো সূরা নাই। বড় বড় খারাপ মানুষের নামে কোনো সূরা নাই। কিন্তু আবু জাহালের নামে আল্লাহ তাআলা আলাদা একটা সূরা দিয়েছেন, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা নিজে আবু জাহেলের নাম ধরে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু জাহাল এবং তার সমুদয় সম্পদ শক্তি সব ধ্বংস হয়ে যাক। আমি খুব চিন্তা করতাম, আল্লাহ তাআলা কোরআনে অনেক বড় বড় কাফেরের নাম ধরেন নাই, অনেক বড় কাফেরের নাম ধরে ধরে আল্লাহ কোরআনে কথা বলেন নাই, কিন্তু আবু জাহেলের আবু লাহাবের নাম কেন ধরল? আবু লাহাবের নামে আল্লাহ স্বয়ং নাম উচ্চারণ করে বদদুয়া কেন দিল? আবু লাহাবকে আল্লাহ কেন ক্ষমা করল না? তার কারণ হচ্ছে আবু লাহাব মূলত ক্ষমা প্রার্থী ছিল না। বর্তমানে যারা ক্ষমা প্রার্থী তারা তো ক্ষমা প্রার্থী, তাদেরকে আমাদের মাফ করে দেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা তো তাদের মাফ করতে পারি না যারা ক্ষমা প্রার্থী না, যারা বিগত দিনের কর্মকাণ্ডের জন্য লজ্জিত না, অনুতপ্ত না, বরং তারা হয়তো পেতে আছে যদি সুযোগ পায় আবারও ছবল মারবে। তো তাদেরকে তো আল্লাহ তাআলা কোরআনে নিজেই ক্ষমা করে নাই। যে ক্ষমা প্রার্থী না তাকে যদি আমরা ক্ষমা করি এটা হবে জাতির জন্য আরো বড় একটা ভুল পদক্ষেপ। ক্ষমা সবার জন্য না, যে ক্ষমা চাইবে সে ক্ষমা পাবে, যে ক্ষমা চাইবে না আরো তেরামি করবে তার তেরামির 20 ধাপ ভেঙে দেওয়ার জন্যই তো আল্লাহ জিহাদ ফরজ করেছেন, ঠিক কিনা? বর্তমান সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ আমি যেখানে খুতবা দেই সেখানে কি হক কথা হয় নাকি হয় না? জোরে কন। এজন্য সেখানে কি মুসল্লির সংখ্যা কম না বেশি? 11:30টার মধ্যে মুসল্লি চলে আসে, 12টার মধ্যে 1 তালা 2 তালা ভরে যায়। এর কারণ হচ্ছে মানুষ হক প্রত্যাশী। আমি ভাইকে বলে দিতে চাই, ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে আমরা জানি না, গায়েবের খবর আল্লাহ ভালো জানেন। ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানেন। যদি আপনি কিংবা আপনার দল ক্ষমতায় আসেন, আমাদেরকে কথা দিতে হবে কোনো মানুষের জবান বন্ধ করা যাবে না। প্রতিটা মসজিদ থেকে কোরআন সুন্নাহর হক কথা বলা হবে। পূর্বে যারা বলতে দেয় নাই তাদের মতো হলে চলবে না, বরং হক কথা যদি নিজের বিরুদ্ধে যায় তাও বলতে দিতে হবে। আমরা চাই আমাদের ভাই এই দাবিটা পূরণ করবে। ভাই করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে উনি হাত তুলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোন মানুষকে বদদুয়া দেওয়ার জন্য অন্য কোন সূরা আল্লাহ নাজিল করে নাই।
কোরআনুল কারিমে কোনো মানুষকে বদদোয়া দেওয়ার জন্য সম্পূর্ণ একটা সূরা আল্লাহ নাজিল করে নাই। কোরআনুল কারিমে একক ব্যক্তি হচ্ছে আবু লাহাব, যার নাম ধরে আল্লাহ তাআলা তাকে বদদোয়া দিয়েছেন, যে বদদোয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কারণ কোরআন এমন কিতাব, কোরআন সারা বিশ্বের প্রতিটি ইঞ্চি জায়গায়, সব জায়গায় তেলাওয়াত রয়েছে। আর কোরআন তেলাওয়াত যেখানেই রয়েছে সেখানে সূরাতুল লাহাব তেলাওয়াত করা হয়। আর এই সূরাটা যখন তেলাওয়াত করা হয় তখন ইচ্ছায় অনিচ্ছায়, জেনে অথবা না জেনে আমরা তো আবু লাহাবকে বদদোয়া দিই। তাইলে বদদোয়া দেই আমরা, আর বদদোয়া কবুল করে নেন যিনি, তিনি কে? আমার ভাইরা ভালো করে বোঝেন, সময় কম, বেশি কথাও বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সূরা কিংবা প্রতিটি আয়াত নাজিলের পেছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য থাকে। কোনো একটা নির্দিষ্ট ঘটনা কিংবা কোনো একটা প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন কিংবা সূরা নাজিল করেন। রব্বুল আলামিন সূরা লাহাব কি জন্য নাজিল করেছেন সেটা আপনাদের জানা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীম দেওয়ার পরে প্রথম 3 বছর দিনে দাওয়াত দিতে বলেছিলেন, গোপনে গোপনে। ইসলামের দাওয়াতটা প্রথম 3 বছর ছিল গোপনে, প্রকাশ্যে নয়। কারণ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য যেই পরিমাণ সক্ষমতা, অ্যাবিলিটি, ম্যান পাওয়ার দরকার হয়, সেই পরিমাণ সক্ষমতা তখনও পর্যন্ত মুসলমানদের ছিল না। এজন্য আল্লাহ বলেছিলেন, বান্দা গোপনে গোপনে দিনের দাওয়াত দাও। ও নবী, আপনি গোপনে গোপনে দিনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব 1 বছর 2 বছর নয়, টানা 3 বছর গোপনে দাওয়াত দিলেন। জোরে কোন, রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন মোট কয় বছর? আরো জোরে। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, এখন আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন, আপনার বংশের মাঝে আপনি দাওয়াত দেন, কুরাইশ বংশের মাঝে দাওয়াত দেন। আপনার চাচা খালা, আপনার চাচা মামা জ্যাঠা যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, তাদের মাঝে আপনি দিনে দাওয়াত দেন। আমার ভাইয়েরা জবাব দেন, এখন যদি নিজের বংশের কাছে, কুরাইশ বংশের কাছে আর চাচাদের কাছে দাওয়াত দিতে হয়, তাইলে কি এখন দাওয়াতটা গোপনে থাকবে না প্রকাশ্যে আসবে? বোঝেন কথা, গোপনে না প্রকাশ্যে? তাহলে গোপনে ছিল কয় বছর? দিনে দাওয়াত গোপনে ছিল কয় বছর? এরপরে আল্লাহ বললেন, নিজের আত্মীয় স্বজনের মাঝে দিনে দাওয়াত দাও। আল্লাহর হাবিব এবার চিন্তা করলেন, এই মক্কায় হাজার হাজার মানুষ রয়েছে, আমার কুরাইশ বংশের লোকেরা সহ নানা গোত্রের মানুষের বসবাস এখানে রয়েছে। এবার আমি যদি একদিন করে দাওয়াত দিতে যাই, একদিন আবু লাহাবের বাড়িতে, একদিন আবু জাহালের বাড়িতে, একদিন উতবার বাড়িতে, একদিন ওয়ালিদ ইবনে মুগীরার বাড়িতে, একদিন আবু সুফিয়ানের বাড়িতে, আমি যদি বাড়ি হিসাব করে করে দাওয়াত দিতে চাই, তাইলে বছরে মাত্র দাওয়াত দিতে পারবো 365 জনকে। কিন্তু আমার সামনে তো মানুষ রয়েছে হাজার হাজার। এজন্য রাসূলুল্লাহ ক্রিয়েটিভ চিন্তা করতে লাগলেন। আল্লাহর হাবিব ভাবতে লাগলেন, কি এমন কাজ করা যায় যেই কাজের দ্বারা একটা মেসেজকে অল্প সময়ের মধ্যে অধিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এটাকে বলা হয় মিডিয়া মেন্টালিটি, মিডিয়ার মানসিকতা। এই যে বর্তমানে মাইক, এটাও কিন্তু একটা সাউন্ড মিডিয়া। আপনারা আমার সামনে যদি 5-10 জন 20 জন থাকেন, আমি এই ভয়েসে কথা বললে হয়তো শুনতে পারবেন, কিন্তু এই মাইকটাকে আনার কারণই কিন্তু হচ্ছে এটা, যেন এই মাইকের দ্বারা 5-10-20 জন না, আশেপাশের মিনিমাম 500-1000 মানুষের কাছে সাউন্ডটা পৌঁছে যায়। অল্প সময় অধিক মানুষের কাছে প্রচার মাধ্যম যেটা হয় সেটা তো মিডিয়া।
আবার আমাদের সামনে আছে যে ইলেকট্রনিক্স মিডিয়া, ক্যামেরা। এখানে হয়তো আপনারা হাজার মানুষ আলোচনা শুনবেন, কিন্তু মিডিয়ার মাধ্যমে কথাগুলো যখন প্রচার হয়ে যাবে ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটে, আগামীকাল এই সময়ের আগ পর্যন্ত এই সীমাবদ্ধ জায়গার কথাগুলো কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে এবং লক্ষ লক্ষ মানুষ এটা দেখতেও পারে। এখানে কি কথা হয়েছে, কি আলোচনা হয়েছে না হয়েছে, এটা তারা শুনতেও পারবে। এটাই তো মিডিয়া। আমার ভাইরা, মিডিয়া তো ইসলামে হারাম নয়। মিডিয়া ব্যবহার কি ইসলাম হারাম করে নাই, বরং আমি রাসূলের সিরাত পড়ে দেখেছি আল্লাহর হাবিবের জামানায় সব চাইতে উন্নত প্রযুক্তির মিডিয়া যেটা ছিল রাসূল সেটাই ব্যবহার করেছেন, ঠিক কি না? কিভাবে ব্যবহার করেছেন সেটা আমি আপনাকে একটু পরে বুঝিয়ে দেব। আল্লাহর হাবিবের যুগে মাইক ছিল না, ক্যামেরা ছিল না, রেডিও ছিল না, ইউটিউব, ইন্টারনেট কিছুই ছিল না। রাসূল চিন্তা করতে লাগলেন আমার কথাগুলো অল্প সময়ে অধিক মানুষের কাছে প্রচার করা যায় কিভাবে। রাসূলুল্লাহ চিন্তা করতে করতে পরের দিন সকালে একটা লাল কাপড় হাতে নিলেন। কি কাপড়? জোরে কোন। যখন ট্রেন আসতেছে 100-120 স্পিডে, আপনি যদি সারাদিন ট্রেনের সামনে দাঁড়ায়ও থাকেন ট্রেন কিন্তু থামবে না। কিন্তু আপনি যদি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে একটা লাল নিশানা উড়াইয়া দেন তাইলে ট্রেনটা থেমে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তার কারণ হচ্ছে লাল চিহ্নটা মানে বিপজ্জনক। লাল চিহ্নটা মানে কি? বিপজ্জনক। আল্লাহর হাবিব একটা লাল কাপড় হাতে নিলেন। পরের দিন সকালে সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়, সাফা পাহাড়ের চূড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন। হাতের মধ্যে কি? জোরে কয় না। লাল কাপড়টা হাতে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। এবার দাঁড়িয়ে তিনি বললেন ইয়া সাবাহ, ইয়া সাবাহ। সাবাহ মানে সকাল। সকাল বেলায় কেউ যদি সাফা পাহাড়ে দাঁড়িয়ে হায় সকাল, হায় সকাল, কি সর্বনাশ হলো, এই কথা বলে যদি কেউ তৎকালীন যুগে লাল কাপড় উড়াতো, আশেপাশের মানুষেরা মনে করতো না জানি কত বড় বিপদ আমাদের উপরে এসেছে। এজন্য সবাই সব কাজকর্ম ফেলে দৌড়ে সেখানে চলে যেত। আল্লাহর হাবিব লাল কাপড় উড়িয়ে বললেন ইয়া সাবাহ, ইয়া সাবাহ, ইয়া সাবাহ। রাসূলুল্লাহর এই ডাক শুনে ইতিহাসবিদরা লিখছেন তৎকালীন জামানায় মক্কা নগরীতে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় সব মানুষ দলে দলে কাজকর্ম ফেলে রেখে সাফা পাহাড়ের কিনারে জমা হয়ে যাচ্ছিল। এমনকি যে ব্যক্তি আসতে পারছিল না সে অন্য কোনো একজন প্রতিনিধি পাঠাচ্ছিল যে তুমি যাও দেখো মুহাম্মদ কি বলে, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। সে যেহেতু আমাদেরকে কোনো বিপদের কথা বলে ডাকছে অবশ্যই সে সত্য কোনো বিষয়ে মেসেজ দেওয়ার জন্যই ডেকেছে। কারণ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কোনো মিথ্যা বলেছে নাকি? আরো জোরে। তবে আমাদের নেতারা তো বলে না, বলে কম না বেশি? আপনার চরিত্র যেন এমন না হয় মানুষের সামনে একরকম আবার ঘরের আড়ালে একরকম, বরং আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারেন তাহলে আপনার মানুষের সামনের চরিত্র যেটা হবে ঘরের ভেতরেও সেটাই থাকা লাগবে। বাহিরে এক ভেতরে এক এমন যেন না হয়। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন ইয়া সাবাহ। হাজার হাজার মানুষ দৌড়ে চলে এলো। তাইলে অল্প সময়ে একটা কথাকে অধিক মানুষের কাছে প্রচার করে দেওয়ার মাধ্যমের নাম যদি মিডিয়া হয়, ১৫০০ বছর আগে আমার নবী নিজেই তো মিডিয়া ব্যবহার করেছেন। বুঝাইতে পারি না, কথা কি বুঝতেছেন? তাহলে একটু হা না বলেন। আরে ইসলাম তো আমার মিডিয়া ছেড়ে দিতে বলে নাই, বরং আমরা যদি বলি মিডিয়া হারাম, মিডিয়ায় যাওয়া যাবে না, মিডিয়া ব্যবহার করা যাবে না, আমাদের হারাম বলার ফাঁকে কাফের মুশরিকরা মিডিয়াগুলো দখল কইরা নিয়ে আমাদের উপরে অত্যাচার চালাবে।
এবং গোটা পৃথিবীতে বর্তমানে সেটাই হচ্ছে। গোটা পৃথিবীর বড় বড় মিডিয়াগুলা একটাও মুসলমানদের হাতে নাই। বিবিসি বলেন, সিএনএন বলেন, রয়টার বলেন, সব ইহুদিদের হাতে। 90-এর দশকে ইহুদি সাংবাদিক গোটা পৃথিবীতে বিশ্ব ইহুদি সম্মেলন করে। বর্তমান পৃথিবীতে ইহুদিদের যেই জয় জয়কার, এর পেছনে সেই দিনের সেই সম্মেলনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইহুদি সাংবাদিক 2000 সালের পূর্বে 90-এর দশকে বিশ্ব ইহুদি সম্মেলন করে হাজার হাজার ইহুদির উপস্থিতিতে আগামীর পৃথিবীতে ইহুদিদের সাম্রাজ্য বিস্তার করার লক্ষ্যে দুটি পদক্ষেপ ঘোষণা করে যে এই দুটি পদক্ষেপে যদি আমরা সফল হতে পারি, আগামীর পৃথিবীতে ইহুদিরা গোটা বিশ্ব শাসন করবে। কি পদক্ষেপ? 1 নাম্বার পদক্ষেপ হিসাবে সে বলে, প্রথম পদক্ষেপ হচ্ছে দুনিয়ার পুঁজি যত আছে, পৃথিবীর যত সম্পদ আছে, মূল কারেন্সি যেটা আছে, স্বর্ণ যেটা আছে, এই সম্পদগুলোকে একত্রিত করে চুষে টেনে আমাদের কাছে জমা করতে হবে, যার ফলে গোটা বিশ্বব্যাপী সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে ব্যাপকভাবে প্রচলন করতে হবে, যেন দুনিয়ার সম্পদের পাহাড়গুলো আমাদের কাছে জমা হয়ে যায়, আর বাকি দুনিয়ার মানুষের কাছে কাগজের নোট ছাড়ার যেন কিছুই না থাকে। আর 2 নাম্বার বিষয় হচ্ছে, আমরা যদি গোটা দুনিয়া কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদেরকে গোটা পৃথিবীর বড় বড় স্যাটেলাইট মিডিয়াগুলো আমাদের হাতে থাকতে হবে। সেটা প্রিন্ট মিডিয়া হোক কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, সেটা আমাদের হাতে থাকতে হবে। এই দুইটা যদি আমরা করতে পারি, আগামীর পৃথিবীতে ইহুদিদের সামনে দাঁড়াবে এমন শক্তি কারো থাকবে না। বর্তমানে আমরা সেটাই দেখছি। আমরা দেখতে পাই আহারে মিডিয়া, পৃথিবীতে এমন কোনো দিন যায় না, এমন কোনো দিন নাই, এমন কি 1.5 দিন পর্যন্ত পৃথিবীর সব চাইতে বড় জালিম সন্ত্রাসী ইসরায়েলের ইহুদিরা ঈদের দিনটা পর্যন্ত ফিলিস্তিনি মানুষের উপর আক্রমণ চালায়, দুনিয়া থেকে তাদের বিদায় করে দেয়। সেই খবর মিডিয়াগুলা প্রচার করে না, সেই খবর মিডিয়াগুলা দেখায় না, বরং আটলান্টিক মহাসাগরের কিনারে যদি কোনো তিমি মাছ আক্রান্ত হয়, কোনো তিমি মাছ যদি আটলান্টিকের পারে মরে ভেসে থাকে, সেই নিউজ দেখায় দুনিয়ার সব মিডিয়াগুলা। মুসলমান মরে যায়, হাজার হাজার মুসলমান মরছে প্রতিদিন, এই নিউজ তারা দেখায় না। তার কারণ হচ্ছে মিডিয়াগুলো তো তাদের হাতে। মিডিয়া আপনাকে যা দেখাবে আপনি তাই দেখবেন, মিডিয়া আপনাকে যা শোনাবে আপনি তাই শুনবেন, মিডিয়া আপনাকে যা বুঝাবে আপনি তাই বুঝবেন। এজন্য আমরা দেখেছি বিগত দিনে মিডিয়া দাজ্জালের ভূমিকা পালন করেছিল। যেই আলেমরা উম্মার অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে, যেই আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য কথা বলে, যেই আলেমেরা জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, বিগত 16 বছর এই দলাল মিডিয়াগুলো তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। এমনকি রাজাকার বলে আখ্যায়িত করতে করতে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকেও তারা রাজাকার বানিয়েছে, ভালো মানুষকে তারা ধর্ষণকারী বানিয়েছে। মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো আলেমকে তারা নোংরা এক কর্মকাণ্ডের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে। এই সব নাটকটা করেছে এই মূলত মিডিয়া, ঠিক কিনা? মিডিয়া বড় দাজ্জাল। মিডিয়া এমন ভাবে নিউজ করবে যেটা আপনার মাথাও ঘুরে যাবে। তার সবচেয়ে বড় প্রমাণ, পেছনে যাওয়া দরকার নাই, মানুষ তো পেছনের ইতিহাস ভুলে যায়। অতি সাম্প্রতিক সময়ে বগুড়ার দুপচাচিয়াতে এক মা এক সন্তান তার মাকে মেরে ফেলেছে, এমন খবর আপনারা পেয়েছেন না? কি জানো নাম? সাদ। কি নাম? সাদ বিন আজিজুর রহমান। এই সাদ ছেলেটা মূলত মাদ্রাসার ছাত্র, তার বাবা একজন আলেম, মাওলানা আজিজুর রহমান একজন আলেম, তার ছেলে সাদ একজন মাদ্রাসার ছাত্র। যখন মিডিয়া সেখানে গিয়েছে, কি হয়েছে যে এক মহিলার লাশ পাওয়া গিয়েছে ডিপ ফ্রিজের ভেতরে। সন্তান বলে, আমি বাসায় এসে দেখি আমার মাকে কারা যেন মেরে ডিপ ফ্রিজের ভেতরে রেখে দিয়েছে।
আর বাসা বাড়িঘর ভাঙচুর করা। মিডিয়া কোনো যাচাই বাছাই ছাড়া সাথে সাথে নিউজ প্রচার করে দিল সাদ বিন আজিজুর রহমান মাদ্রাসার ছাত্র, তার নিজের হাতে তার মা খুন, ছেলে মাকে খুন করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে। এই নিউজ চলেছে টানা 5 দিন। আপনারা কি কথা বুঝেন? তাহলে হানা বলেন, এই নিউজ কি আপনারা দেখেন নাই? দেখেছেন কি না? হঠাৎ 2 দিন আগে সুর চেঞ্জ, 2 দিন আগে এবার তদন্ত করে তদন্ত প্রতিবেদনে এবার 2 দিন আগে দেখানো হলো যে আসলে সাদ মূলত তার মাকে হত্যা করে নাই, সে সম্পূর্ণ নির্দোষ। তার মাকে হত্যা করেছে ওই বাসার কিছু ভাড়াটিয়া। অথচ 5টা দিন তুমি যে একটা নিরপরাধ মানুষকে গোটা পৃথিবীর সামনে, গোটা বাংলা ভাষাভাষী মানুষের সামনে যে অপরাধী বানালা, গোটা একটা জেনারেশন সাদকে অপরাধী ভেবেছে, গোটা বাংলাদেশ সাদকে থুথু দিয়েছে, ঘৃণা করেছে। অথচ 2 দিন আগে দেখানো হলো মূলত সাদ অপরাধী ছিল না, কিন্তু মিডিয়া সেদিন তথ্য যাচাই বাছাই ছাড়াই সাদকে খুনি এবং সন্ত্রাসী বানানোর অন্যতম কারণ হচ্ছে মিডিয়া তার বাসায় গিয়ে দেখেছে তার বাসায় কোরআন রাখা, জায়নামাজ রাখা, তাসবিহ রাখা। মিডিয়া দেখেছে এই ছেলেটার বাবা একজন আলেম, মিডিয়া দেখেছে ছেলেটা মাদ্রাসার ছাত্র। মিডিয়া চিন্তা করেছে ডানে বামে দেখার দরকার নাই, মাদ্রাসার ছাত্র যেহেতু তাড়াতাড়ি খবর ছাপায় দে, এই সাদি হচ্ছে মূলত দোষী। এভাবে করে এই গোটা জাতির সাথে এই দালাল মিডিয়াগুলা গাদ্দারি করেছে। আমি মনে করি বর্তমান এই সাদের উচিত, এই ছেলেটার উচিত, যে ছেলেটাকে মিডিয়া গোটা পৃথিবীর সামনে ভিলেন বানিয়েছে, এই সাদের এখন উচিত এই দালাল মিডিয়া প্রত্যেকটা মিডিয়ার নামে 10 কোটি টাকার আলাদা করে মানহানির মামলা করা। তার গোটা জীবনটা নষ্ট করে দিয়েছে। একও তো আমার মা মারা গেছে, এরপরে আপনি এসে আবার আমারই খুনি বানাইলেন। একই তো আমার মা মারা গেছে, এই কষ্টে তো আমি বাঁচি না, এরপরে আপনি এসে আবার গোটা পৃথিবীর সামনে আমারে খুনি বানায় দিলেন, গোটা ক্যারিয়ারটা নষ্ট করলেন, জীবন নষ্ট করলেন। এই সকল দালাল মিডিয়াগুলার বিচার আমরা চাই। আপনারা কি চান? আপনারা কি চান আগামীর বাংলাদেশে আমরা দালাল মুক্ত মিডিয়া চাই? বর্তমান যারা দালাল মিডিয়া, তারা এখন ঘোল পাল্টাচ্ছে, তারা এখন নিজেদের রূপ পাল্টায় আবার আমাদের সাথে মেশার চেষ্টা করছে। এই দালাল মিডিয়াগুলোর মধ্যে অন্যতম একটা দালাল মিডিয়া হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার, যারা সব সময় ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নিউজ করে। বিগত 15-20 বছরের প্রথম আলো পত্রিকার কার্ডিং যদি আপনি একত্রিত করেন, প্রতিনিয়ত সেই পত্রিকাগুলো ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কিছু না কিছু সংবাদ সেই পত্রিকাতে আছে না নাই? আছে। যেই পত্রিকাগুলো আলেমদেরকে জঙ্গি নাটক যখন সাজানো হতো, এই প্রথম আলো ছিল জঙ্গি নাটকের মূল হোতা। কাকে কখন জঙ্গি বানানো হবে, কাকে কখন গুম করা হবে, কাকে কখন তুলে নিয়ে যাওয়া হবে, কাকে কখন ক্রস ফায়ার আর ব্রাশ ফায়ার দেয়া হবে, এসব ছক কষা হতো প্রথম আলোর অফিস থেকে। এজন্য যে প্রথম আলো বিগত 16 বছর বাংলাদেশের 16 কোটি মানুষের সাথে 18 কোটি মানুষের সাথে গাদ্দারি করেছে, যেই প্রথম আলো বিগত 16 বছর আলেম ওলামাদের নামে মিথ্যা সংবাদ প্রচার করেছে, যেই প্রথম আলো বিগত 16 বছর ইসলাম ও মুসলমানদের সাথে দুশ্মনী করেছে, আগামীর বাংলাদেশে বৈষম্য মুক্ত বাংলাদেশে প্রথম আলোর মতো দালাল মিডিয়া, দালাল পত্রিকা আর আমরা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। আপনারা কি চান? কারণ আমি তো মনে করি এই প্রথম আলো আমাদের ঘরে থাকা তো দূরের কথা, এই প্রথম আলো মুসলমানদের ঘরের টিস্যু হওয়ার যোগ্যতা রাখে না। আমার টয়লেট টিস্যু হওয়ার যোগ্যতা এই পত্রিকা নাই। এখনো পর্যন্ত যাদের ঘরে প্রথম আলো রাখছেন, আল্লাহর বস্তে আল্লাহকে ভয় করেন, কারণ আপনার টাকা নিয়েই কিন্তু সে তার পত্রিকা চালায়। আপনার টাকা নিয়ে সে ইসলামের বিরুদ্ধে লেখে। ইসলামের বিরুদ্ধে লেখা আর সংবাদ প্রচারের কারণে তার যতটা গুনাহ হয়, টাকা দিয়ে তার পত্রিকা কিনে তাকে উৎসাহিত করার জন্য আপনিও গুনাহগার হচ্ছেন। ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য আলেমদের কাছে মিডিয়া থাকা দরকার, মুসলমানদের কাছে মিডিয়া থাকা দরকার।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়ালেন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি ডাক দিলেন, ইয়া সাবাহ বলে। হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যেই জড়ো হয়ে গেল। আল্লাহর হাবিব এবার বললেন, ও মক্কাবাসীরা শুনে নাও, আমি মুহাম্মদ, আমি যদি এখন তোমাদেরকে বলি, তোমরা তো পাহাড়ের সামনে আছো, আমি পাহাড়ের উপরে আছি, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছনে একদল সৈন্য তারা দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই তারা তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে আমার কথা কি তোমরা বিশ্বাস করবা নাকি? সব কাফেররা একসাথে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা জানি তুমি এমন একজন মুহাম্মদ, জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা তুমি বলো নাই। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, যেই নবী কোনোদিন কোনো মিথ্যা তার জীবদ্দশায় বলে নাই। আল্লাহর হাবিব বলতেন, লাইলুহা কানাহারিহা সাওয়া, ও উম্মতেরা, দিনের বেলায় আমি নবীরে যেমন দেখো আর রাতের বেলায় যেমন দেখো, আমার দুইটা চরিত্রই মানুষের সামনে বলে দাও, আমার গোপন করার মতো কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের কথা শুনে তারা বললেন, অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করি, কারণ আপনি কোনোদিন কোনো মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন আপনি কোনো মিথ্যা বলেন নাই। আপনি যদি বলেন পাহাড়ের ওপাশে সৈন্য দাঁড়িয়ে আছে আমাদের আক্রমণ করবে, তাহলে অবশ্যই আপনি সত্য বলবেন। আল্লাহর হাবিব এবার বললেন, ও মক্কাবাসী শুনে নাও, পাহাড়ের ওপাশে সৈন্য দাঁড়িয়ে আছে, তারা তোমাদের আক্রমণ করবে, এটা যেমন তোমাদের জন্য বিপদ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার চাইতে বড় বিপদ তোমাদের সামনে দেখতে পাচ্ছি। আর সেই বিপদ হচ্ছে, তোমরা দল বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করেছো, যেই আগুন তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিবে, যেই আগুন দুনিয়ার কোনো আগুনের মতো না, এমন ভয়াবহ আগুন তোমাদের সামনে আমি দেখতে পাচ্ছি। এজন্য তোমরা যদি বাঁচতে চাও, যদি মুক্তি পেতে চাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে অন্য সব কিছু বাদ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালিমা পড়ো, ইসলাম গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাদের সফল করে দিবেন। আল্লাহর হাবিব এভাবে দাওয়াত দিতে লাগলেন। রাসূলুল্লাহর মুখে আরববাসীরাই প্রথম কালিমার দাওয়াত শুনেছে। এর পূর্বে জীবনে কোনোদিন এই মানুষগুলো কালিমা কি জিনিস, আল্লাহর প্রতি ঈমান কি জিনিস, এই কথাগুলো জীবনে কোনোদিন শুনেও নাই। তাদের সামনে কথাগুলো সম্পূর্ণ নতুন। আপনাকে যদি হঠাৎ সম্পূর্ণ কোনো নতুন তথ্য দেওয়া হয়, আপনি কিন্তু চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। যেমন আমরা জানি মানুষ চাঁদে গিয়েছে, মানুষ চাঁদে জমিও কিনেছে। আজ থেকে 100 বছর আগে কাউকে যদি আপনি বলতেন, ভাই মানুষ কিন্তু চাঁদে গিয়েছে, ওই লোকটা আপনার কথা শোনার পরে বিশ্বাস অবিশ্বাস পরের বিষয়, শোনার সাথে সাথেই কিন্তু একটু ধাক্কা খাইতো, অবাক লাগতো, বাবারে বাবা, মানুষ বলে চাঁদে যায়। কিন্তু এখন যদি আপনি কাউরে বলেন মানুষ কিন্তু চাঁদে গিয়েছে, সে কি অবাক হবে নাকি? অবাক হবে। তার কারণ মানুষ যে চাঁদে গেছে এটা কয়েকবার গেছে, তারা দেখছে, শুনছে, প্রমাণ হয়ে গেছে। কিন্তু প্রথম যেই দিন বলা হয়েছিল, সেদিন যারা শুনেছিল তারা কিন্তু ঠিকই অবাক হয়েছে। আরবের লোকেরা আল্লাহর প্রতি ঈমান কি জিনিস, জাহান্নাম কি জিনিস, এ বিষয়গুলোতে তাদের তেমন কোনো ধারণাই ছিল না। এজন্য রাসূল যেদিন বললেন, ও মক্কাবাসী, ঈমান আনো আল্লাহর উপর, তাহলে আল্লাহ তোমাদের সফল করে দিবে, এই কথাগুলো শোনার পরে সবাই হা করে তাকায় আছে, বলে কি রে বাবা, আল্লাহর উপর ঈমান আমার কি জিনিস? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব দেখতে লাগলেন উৎসুক জনতার মধ্যে আশ্চর্যজনক বিষয় শুনলে মানুষ যতটা অবাক হয়ে যায়, ওই দিন মক্কার হাজার হাজার লোকেরা তারা অবাক হয়ে তাকিয়েছিল। কেউ হাও বলছিল না, আবার কেউ নাও বলছিল না, সবাই চিন্তা করছিল। প্রথম চিন্তাটা হচ্ছে, আমরা তো লাত মানাত উজ্জাতের পূজা করি,
এখন মোহাম্মদ তো বলে এক আল্লাহর উপরে যদি ঈমান না আনি তাইলে নাকি ক্ষতিগ্রস্ত হব, এটা তো আজব কথা। আবার আরেকটা বিষয় হচ্ছে, কথাটা অন্য কেউ বললে আমরা হেসে উড়িয়ে দিতাম, ফেলে দিতাম, কিন্তু কথাটা বলেছে এমন ব্যক্তি যার কথা তো হেসে উড়িয়ে দেওয়া যায় না, কারণ সে তো মিথ্যা বলে না। এজন্য মানুষ চুপচাপ হা করে দাঁড়ায় আছে, মানবে নাকি মানবে না, সামনে আগাবে না পেছনে যাবে বুঝতেছে না, কনফিউশনে পড়ে গেছে, অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ একটা হাত উপরের দিকে উঠে গেল, হঠাৎ একটা কণ্ঠের আওয়াজ ভেসে এলো, কি যেন হাত একটা উঠিয়ে বলল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ। আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে যেন একজন বলল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক। রাসূলের ধ্বংস কামনা করেছে, রাসূলকে বদদোয়া দিচ্ছে, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই যে আমরা দোয়া করি আল্লাহ হুজুরের হায়াত বাড়ায় দাও, আবার দোয়া করি আল্লাহ তুমি জালিমরে ধ্বংস করে দাও, দোয়া করা বদদোয়া করার অথরিটি তো আমাদের আছেই। আমরা চাইলে দোয়াও করতে পারি, চাইলে বদদোয়াও করতে পারি, এতটুকু অথরিটি আমাদের আছে। কিন্তু দোয়ার বদদোয়া কবুল করবেন যিনি, তিনি কে? হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো, বলা হলো, মুহাম্মদ তাব্বাল্লাক তোর ধ্বংস হয়ে যাক, আলিহাযা জামাতানা, এই কাজের জন্য আমার এখানে জড়ো করছো। আমরা এতগুলো মানুষ, আমরা এত ব্যস্ততার মধ্যে ছিলাম, এই ফালতু কথা বলার জন্য নাকি তুমি আমাদের এখানে জমা করেছো নাকি? এই কথা বলে সাথে সাথে যে কণ্ঠ থেকে এই কথা এসেছে, ওই কণ্ঠের মালিকের হাত থেকে একটা পাথর খণ্ড রাসূলের দিকে এসেছে। অর্থাৎ সে শুধু রাসূলকে বদদোয়া দিয়ে ক্ষান্ত হয় নাই, বরং মাটি থেকে পাথরের টুকরা একটা টান দিয়ে রাসূলের দিকে ছুঁড়ে মেরেছে। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন। এই মক্কাবাসীরা জীবনে কোনোদিন আমার বিরোধিতা করে নাই, জীবনে কোনোদিন তারা আমারে মারবে তো দূরের কথা, আমার গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই, বরং মক্কার মানুষগুলো তো আমাকে আল আমিন বলতো, খারাপ মানুষগুলো তো আমারে ভালোবাসতো। তাইলে আজকে কে সবার আগে আমার দিকে পাথর মারলো, কে আমারে বদদোয়া দিল, একটু ভালো করে দেখি। হাজারো মানুষের ভিড় যখন দুপাশ থেকে সরে গেল, দেখা গেল প্রথম রাসূলকে গালি যিনি দিয়েছিল, যে ব্যক্তি রাসূলকে প্রথম গালি দিয়েছে এবং রাসূলকে প্রথম পাথরও মেরেছে, সে বাহিরের কেউ না, সে রাসূলের আপন চাচা, তার নাম হচ্ছে আবু লাহাব। তার নাম কি? জোরে কন। সম্পর্কে রাসূলের কি হয়? কি হয়? আবু জেহেল কি হয়? তবে আবু জেহেল কিন্তু রাসূলের মূলত আসল চাচা না। আমরা মনে করি আবু জেহেল রাসূলের আপন চাচা, না। আবু জেহেল হচ্ছে এলাকার চাচা, পাড়ার মানুষ, বাপ চাচাদের সাথে ঘুরে, এজন্য তিনি চাচা। কিন্তু আবু লাহাব মূলত রাসূলের আপন রক্তের চাচা। রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ এবং আবু লাহাব ছিলেন আপন ভাই, তারা ছিলেন আপন চাচা। আল্লাহর হাবিব দেখলেন সবার আগে যিনি বিরোধিতা করলেন, সবার আগে যিনি আমারে পাথর মারলেন, তিনি বাহিরের কেউ না, তিনি আমার আপন চাচা আবু লাহাব। অথচ এই আবু লাহাব তো আমারে মারার কথা না, কারণ আবু লাহাব তো আমার জন্য অনেক খুশি ছিল। আল্লাহর হাবিবের জন্ম যখন হয়েছে, আবু লাহাবের একটা দাসী ছিল, বান্দি ছিল, নাম সুয়াইবা। সুয়াইবা যখন আবু লাহাবের কাছে এসে বলল, আপনার মৃত ভাই আব্দুল্লাহর স্ত্রীর ঘর থেকে ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে, তার নাম রাখা হয়েছে মুহাম্মদ। আবু লাহাব এ কথা শুনে বলল, সুয়াইবা, আমার ভাতিজার জন্ম গ্রহণের সুসংবাদ তুমি দিয়েছ, তোমারে আর গোলামীর জীবনে থাকতে হবে না, আমার ভাতিজার জন্ম উপলক্ষে তোমারে আমি আজকে মুক্ত করে দিলাম। দেখেন, রাসূলের জন্মে কিন্তু আবু লাহাব খুশি ছিল, দাসী বান্দি মুক্ত করে দিয়েছিল।
শুধু তাই নয়, আবু লাহাব কিন্তু ওই দিনের পূর্বে রাসূলকে অনেক ভালোবেসেছিল। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আবু লাহাব রাসূলের শুধু চাচাই ছিল না, আবু লাহাব ছিল মূলত রাসূলের বেয়াই। আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। উতবা এবং উতাইবার সাথে নবুয়তের পূর্বে রাসূলুল্লাহর দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিবাহ হয়। তাহলে একে তো চাচা ভাতিজা, এরপরে আবার মেয়ের সাথে ছেলের বিয়ে দিছে। তার মানে বুঝেন সম্পর্কটা কত গভীর, কত ভালোবাসার জায়গা। কিন্তু হঠাৎ সেদিন এমন কি কথা রাসূল বললেন, যে কথা বলার কারণে আবু জেহেলের মাথায় আগুন ধরে গিয়েছে, আবু লাহাবের মাথায় আগুন ধরে গিয়েছে। আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, আবু লাহাবের সাথে রাসূলের যেই শত্রুতা, ওই দিন যেই শত্রুতা আবু লাহাবের সাথে রাসূলের যেই শত্রুতা শুরু হয়েছিল, ওই শত্রুতা কি জায়গা জমিকে কেন্দ্র করে, জোরে কম, টাকা পয়সাকে কেন্দ্র করে, কোন নারী ঘটিত ব্যাপার নিয়ে? ওই শত্রুতা মূলত ছিল রাসূলুল্লাহ কোরআনের সুন্দর সঠিক কথা বলেছেন, আবু জেহেল আবু লাহাব এটা মানতে পারে নাই। অর্থাৎ ওই শত্রুতার মূল কারণ যদি আপনি বের করতে চান, তাহলে গভীরভাবে তাকালে দেখবেন রাসূল মূলত কোরআনের দাওয়াতটা প্রথম দিয়েছিল সেই দিন, আর সেই দিন প্রথম আপন চাচাই তার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকের জামানায় আপনি যা খুশি তাই বলেন, কোনো বাধা নাই, কোনো অত্যাচার নাই, কোনো নির্যাতন নাই। বরং আপনি যদি কোরআন সুন্নাহর হক কথাগুলো যেই দিন মিম্বার থেকে বলবেন, সেই দিন ওই সমাজের জালিম শক্তি সবার আগে আপনারা বাধা দিয়ে বসবে। এর আগ পর্যন্ত কোনো বাধা নাই। হুজুর জিকিরের ওয়াজ করেন, বাধা নাই। মিসওয়াকের ওয়াজ করেন, বাধা নাই। হুজুর তসবির ওয়াজ করেন, বাধা নাই। টুপির ওয়াজ করেন, বাধা নাই। কিন্তু হুজুর যদি বলে অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, যারা সুদ খায় তারা মসজিদের সভাপতি হতে পারবে না, যারা দুর্নীতিবাজ তারা মসজিদের কমিটিতে থাকতে পারবে না, এই কথাগুলো বলার মাত্রই আপনি দেখবেন ওই মসজিদের সুদখোর ঘুষখোর আর দুর্নীতিবাজ সভাপতিগুলো আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। সবার আগে তারাই বাধা দিবে যেই দিন আপনি প্রথম হক কথা বলবেন। আল্লাহর হাবিব বড় কষ্ট পেলেন, তার কারণ হচ্ছে বাহিরের লোক আঘাত করলে ব্যথা যতটা লাগে, যদি আমার ঘরের মানুষ আঘাত করে ব্যথাটা আরো বেশি লাগে। সবাই আমারে মারছে, সমস্যা কি, না বুঝে মারছে। কিন্তু আমার ঘরে মানুষ যদি আমারে কোনোদিন সবার সামনে ধমক দেয়, সবার সামনে মেরে বসে, ওই দিন এই ব্যথাটা কোনোভাবে সহ্য করা যায় না। এবার আল্লাহর হাবিবকে আবু লাহাব বদদুয়া দিয়ে বলল, মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না, বিশ্বনবী চুপ করে রইলেন। এমন সময় আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা নিজেই সূরা লাহাব নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব তো বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং তুমি আবু লাহাব, তোমার দুই হাত, তোমার যত ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, আমি আল্লাহ আজকে বলে দিলাম অচিরেই তুমি ধ্বংস হয়ে যাবা। সুবহানাল্লাহ। তাইলে আবু লাহাব যে ধ্বংস হবে সেই ঘোষণা দিয়েছেন কে? সত্য না মিথ্যা? আবু লাহাব যে ধ্বংস হবে এটা যে আল্লাহ বলেছে, বলার পরে কি আর কোনো সন্দেহ আছে? তাব্বাত ইয়াদা মানে আবু লাহাবের দুই হাত, ইয়াদুন তো এক বচন, ইয়াদানি দ্বিবচন।
ইয়াদানিন নুনটা পড়ে গিয়েছে, ইয়াদা হয়ে গেছে। তাব্বাত ইয়াদা মানে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম এখানে কিছু সুন্দর কথা বলেছেন। আবু লাহাবের হাত বলতে আল্লাহ তাআলা শুধু দুনিয়ার দুই হাতকে বোঝায় নাই, বরং আবু লাহাবের দুই হাত বলতে আল্লাহ তাআলা আবু লাহাবের সমুদয় ক্ষমতা সব বুঝিয়েছে। তার কারণ দেখবেন আমরা অনেক সময় বলি এবার নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে আমাদের নেত্রীর হাতকে শক্তিশালী করুন। কারণ নেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে, কেন ওনার হাতে জোর নাই। তা নেত্রীর হাতকে শক্তিশালী করার মানে, ওনার হাতকে শক্তিশালী করার মানে হচ্ছে ওনার ক্ষমতার হাতকে আরো শক্তিশালী করা, ঠিক না? এখন আল্লাহ তাআলা আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এটা বলে শুধুমাত্র তার ফিজিক্যাল হ্যান্ড এটা বোঝায় নাই, বরং আল্লাহ তাআলা বুঝিয়েছে আবু লাহাবের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সব যেন একত্রিত হয়ে ধ্বংস হয়ে যায়। বদ্দুয়া দিলেন কে? এই সূরার মধ্যে শুধু আবু লাহাবকে একা বদ্দুয়া দেয়া হয় নাই, বরং ওর গোষ্ঠী সুদ্ধার বদ্দুয়া দেয়া হয়েছে। এই বদ্দুয়ার মধ্যে আবু জাহেলের স্ত্রীও আছে। এই সূরাটা যখন নাজিল হলো আল্লাহর হাবিব পড়া শুরু করলেন, সাহাবায়ে কেরাম তারাও পড়া শুরু করলেন। এবার আবু লাহাব যদি রাসূলের চাচা হয় তাইলে আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। স্ত্রীর নাম কি? নামটা মনে রাখেন, স্ত্রীর নাম কি? উম্মে জামিল। আবু লাহাব যদি রাসূলের চাচা হয় তাইলে উম্মে জামিল রাসূলের কি? চাচি। এবার চাচির মেজাজ খারাপ হয়ে গেছে যখন দেখছে যে মুহাম্মদ সে সবাইরে বলে বেড়াচ্ছে আল্লাহ নাকি আমাদের ধ্বংস করে দিবে, আবার আমার কথাও বলা আছে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব, আবু লাহাব একাই না, আবু লাহাবের বউ ধ্বংস হবে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল দাজ্জাল প্রকৃতির মহিলা, ভয়ঙ্কর ষড়যন্ত্রকারিণী মহিলা। কোরআনুল কারীম আপনি পড়লে অবাক হয়ে যাবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নানান মানুষের নানান ষড়যন্ত্রের কথা তুলে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা নমরুদের ষড়যন্ত্রের কথা দিয়েছেন, যেভাবে ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল। কোরআনে আল্লাহ ফেরাউনের ষড়যন্ত্রের কথাও তুলে দিয়েছেন, যেভাবে মূসা নবীকে মারার জন্য তারা প্ল্যান করেছিল। কোরআনে আল্লাহ শয়তানের ষড়যন্ত্রের কথাও তুলে দিয়েছেন, শয়তান যেভাবে আমাদেরকে ধোঁকায় ফেলে জাহান্নামে নিতে চায়। আবার কোরআনে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ধোঁকা দানকারিনী নারী জুলাইখার ষড়যন্ত্রের কথাও তুলে দিয়েছে। এই যে এত মানুষের ষড়যন্ত্রের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলেছেন, কিন্তু এর মধ্যে আল্লাহ নিজেই সবচাইতে ভয়ঙ্কর ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন জুলাইখার ষড়যন্ত্রকে। কোরআনে আল্লাহ বলে নাই যে ফেরাউনের চক্রান্ত অত্যন্ত কঠিন, কোরআনে আল্লাহ বলে নাই নমরুদের চক্রান্ত অত্যন্ত কঠিন। কোরআনে আল্লাহ বলেছেন ইন্না কাইদাকুন্না আযীম। জুলাইখার ব্যাপারে কথা বলে আল্লাহ বললেন, ও উম্মতেরা শুনে নাও, নিশ্চয়ই জুলাইখার চক্রান্ত অত্যন্ত কঠিন। শয়তানের চক্রান্তের বিষয়ে যদি আপনি আল্লাহরে বলেন আল্লাহ তাইলে শয়তানের চক্রান্ত কেমন? আল্লাহ বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। যে চক্রান্ত তুমি পাশ কাটায় উঠতে পারবা, কিন্তু ইন্না কাইদাকুন্না আযীম, জুলাইখাদের চক্রান্ত অত্যন্ত ভয়াবহ। আল্লাহ বুঝাইয়া দিলেন বান্দা, ক্ষেত্র বিশেষ তুমি দেখবা তোমার জীবনে শয়তানের চক্রান্তের চাইতেও বেশি প্রভাব পড়বে কোন বদ মহিলার চক্রান্ত। কথা কি ঠিক না ঠিক? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বললেন ইন্না কাইদাকুন্না আযীম। কাইদাকুন্না, কুন্না হচ্ছে বহুবচন। আল্লাহ বললেন জুলাইখাদের চক্রান্ত। অথচ ইউসুফ নবীকে ধোঁকা দিয়েছে যেই মহিলা, সে কয়জন? জোরে কন।
তাহলে একজন যদি হয় তাহলে কোরআনে আসার দরকার ছিল ইন্না কাইদাকি, কি ইন্না কাইদাকি আযীম, জুলাইখার চক্রান্ত কঠিন। আল্লাহ জুলাইখার চক্রান্ত কঠিন না বলে বললেন নিশ্চয়ই জুলাইখাদের চক্রান্ত অনেক জুলাইখা, আল্লাহ বললেন জুলাইখাদের চক্রান্ত অত্যন্ত কঠিন। তার কারণ হচ্ছে আল্লাহ বুঝিয়ে দিলেন, ও বান্দা তুমি যদি তোমার জীবনে হক পথে চলতে চাও, হক পথে থাকতে চাও, আমার নবী ইউসুফকে যেমন জুলাইখা বাধা দিয়েছে, তোমার জীবনে পদে পদে জুলাইখাদের মতো চক্রান্তকারিনী নারীও থাকতে পারে। তোমার জীবনের পদে পদে তার মতো নারীও থাকতে পারে, সাবধান হও। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সম্পর্কে রাসূলুল্লাহর চাচি হয়। উম্মে জামিল যখন শুনলো আমার নামে সূরা নাজিল হয়েছে, সূরা লাহাব, আল্লাহ আমার স্বামীর নামে কথা বলেছে, আমার নামেও বলেছে, এবার উম্মে জামিল হাতের মধ্যে একটা বড় লাঠি নিয়ে রাসূলকে খুঁজতে লাগলেন, আল্লাহর হাবিবকে খুঁজতে লাগলেন। আইনা মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কোথায়? আজকে আমি যদি মুহাম্মদকে পাই, মুহাম্মদকে আমি লাঠিটা দিয়ে আঘাত করব। এভাবে করে রাসূলুল্লাহকে সে খুঁজতে লাগলেন। ইতিহাসবিদরা লিখেন আল্লাহর হাবিব এবং আবু বকর তখন কাবার চত্বরে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর একটা মজার বিষয় লক্ষ্য করবা, আমার চাচি উম্মে জামিল আমাকে মারার জন্য মানে খোঁজার জন্য আসছে। তবে আমার চাচি উম্মে জামিল আজকে আমার সামনে দিয়া ঘুরবে, তোমারে দেখবে, তোমার সাথে কথাও বলবে, তবে তোমার পাশে যে আমি দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি, আমার চাচি উম্মে জামিল আমারে দেখতে পারবে না। সুবহানাল্লাহ কোন? তাইলে উধাও করে দিবেন কে? ওই চাচির চোখের মধ্যে পর্দা ফেলে দিবেন কে? এবার আবু লাহাব তার স্ত্রীকে পাঠিয়েছে, যাও মুহাম্মদ রে মারো। স্ত্রী উম্মে জামিল লাঠি নিয়ে বের হয়েছে রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে। রাসূল তো মক্কার পাশেই বসে আছে। উম্মে জামিল এবার এসে দেখে মক্কার পাশে কেউ নাই, শুধু আবু বকর সিদ্দিক একা দাঁড়িয়ে আছে। এবার আবু বকরকে বলল, আবু বকর আইনা সাহিবুক, তোমার সাথী কোথায়? যেই সাথী তোমাকে সারাক্ষণ ইসলামের কথা বলে, ইমানের কথা বলে, যে সাথী আমারে আমার স্বামীর নামে গালিগালাজ করে, আল্লাহ নাকি আমার স্বামীরে ধ্বংস করে দিবে, আমার স্ত্রী আমার পরিবারকে ধ্বংস করে দিবে, আমার ছেলে মেয়েদের ধ্বংস করে দিবে, তোমার ওই সাথী কোথায়? আজকে যদি তারে পাই এই লাঠি দিয়ে তারে আক্রমণ করব। আবু বকর সিদ্দিক বললেন, আমি কি জানি, দরকার যেহেতু আপনার আপনি নিজেই খুঁজে নেন। অথচ রাসূল দূরে না, রাসূল আবু বকরের পাশেই দাঁড়িয়ে আছে। সবাই রাসূলকে দেখে কিন্তু উম্মে জামিল দেখে না। উম্মে জামিল একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়। এবার চাচি অনেক সময় দৌড়াদৌড়ি করার পরে হয়রান হয়ে আবার ঘরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝতে পারলাম না, উম্মে জামিল সবাই আপনারে দেখলো কিন্তু আপনার চাচি উম্মে জামিল আপনারে কেন দেখলো না? আল্লাহর হাবিব বললেন, আবু বকর আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ বলেছেন, ও ঈমানদার, যদি কোনো কাফেরের চোখের সামনে পড়ে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করো, তাইলে ওই কাফেরের চোখের সামনে আর তোমার মধ্যে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দেব। এই জন্য দুনিয়ার সবাই আমারে দেখলেও আমার চাচি যেহেতু আমার ক্ষতি করতে এসেছে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ তার চোখের সামনে একটা পর্দা ফেলে দিয়েছে, সে আমারে দেখতে পায় না। সুবহানাল্লাহ। আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব তার দুই হাত সব ধ্বংস হয়ে যাক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ, তার সন্তান সন্ততি তার কোনো কাজেই আসতে পারবে না। দুনিয়াতে যদি ম্যান পাওয়ার বেশি হয়,
কর্মীর সংখ্যা যদি বেশি হয় আর টাকা পয়সা যদি মাশাআল্লাহ কিছু থাকে, তাইলে নেতার শরীর গরম হয়ে যায়। সে তখন কারে ধরবে, কারে মারবে, কার উপরে জুলুম করবে, বৈশা বৈশা এগুলা ভাবতে থাকে, ঠিক কিনা? আবু লাহাব ওই রকম ভাবতো। আল্লাহর হাবিব যখন তাকে কিয়ামতের ময়দানে কথা বললেন, রাসূলুল্লাহ যখন বললেন, ও চাচা আল্লাহরে ভয় করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আসামি করে দিবেন, আল্লাহর দরবার থেকে আপনি বাঁচতে পারবেন না। আবু লাহাব তখন বলতো, মুহাম্মদ আমার কিন্তু সম্পদের কোনো অভাব নাই, আমার এত সম্পদ, আমার এত কর্মী, আমার এত সন্তান, আমার সন্তানেরা শক্তিশালী, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ধরেই ফেলে, আমি আমার কর্মী দিয়া আর আমার অর্থ সম্পদ দিয়ে আমি বেঁচে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই কিয়ামতের কঠিন ময়দানে কোনো সম্পদ কারো কোনো উপকারে আসতে পারবে না, কোনো সন্তানাদি, কোনো নেতা, কোনো কর্মী তার নেতার কোনো উপকারে আসতে পারবে না। আবু লাহাব দিনে দাওয়াত দেওয়ার পরে তার ঘরে গিয়ে তার দুই ছেলে উকবা এবং মুতাইবারে ডেকে বলল, বাবারা, মুহাম্মাদের দুই কন্যা যাদের সাথে তোমার বিয়ে দিয়েছিলাম, আজকে রাতের মধ্যে দুইজনকেই তালাক দিবা, তালাক দিয়ে মুহাম্মাদের ঘরে রেখে আসবা। উতবা এবং মুতাইবা রুকাইয়া এবং উম্মে কুলসুমের স্বামী ছিল, সাথে সাথে স্ত্রীদেরকে তালাক দেয়, তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বিশেষত আবু লাহাবের ছোট ছেলে, যার নাম হচ্ছে উতাইবা, নামটা কি? উতাইবা। সে বড় বাবা ভক্ত ছেলে ছিল। সে ট্রাক বাড়িয়ে আল্লাহর হাবিবের ঘরে চলে এলো। রাসূলুল্লাহর বাড়িতে এসে বলল, ইয়া মুহাম্মদ, একে তো নবী, এর উপরে বয়সে বড়, এর উপরে শ্বশুর, কিন্তু নাম ধরে ডেকে বেয়াদবি করছে। হে মুহাম্মদ শোনো, ইন্নী কাফিরুম বিন নাজমি ইযা হাওয়া, আজকে তোমার উপরে যে সূরা নাজম নাজিল হয়েছে, আমি উতাইবা এই সূরা নাজমের সাথে কুফরি করলাম, অস্বীকার করলাম। ওয়া বিল্লাযী দানা ফাতাদাল্লা, যেই ফেরেশতা তোমার উপরে ওহী নিয়ে আসে, ওই ফেরেশতা জিবরাইলকেও আমি অস্বীকার করলাম। নাউযুবিল্লাহ করেন। এরপরে 3 নম্বরে বললেন, অতাল্লাকা ইবনাতাহু উম্মে কুলসুম, আমি তোমার মেয়ে উম্মে কুলসুমরেও আমি তালাক দিলাম। এই 3টি কথা বলে উতাইবা থেমে গেলেই তো পারতো, কিন্তু থামে নাই। না থেমে রাসূলুল্লাহর জামা মুবারকের এই কলার, যেটাকে বলে জামার আস্তিন, এখানে ধরেছে। ধরে বলল, মুহাম্মদ আর কোনদিন দিনে দাওয়াত দিবা না, আর কোনদিন কালেমার দাওয়াত দিবা না। এই কথা বলে রাসূলুল্লাহর পবিত্র চেহারার মধ্যে উতাইবা থুথু নিক্ষেপ করে। তবে আল্লাহ তাআলা থুথুটাকে রাসূলের পবিত্র জবানের মুখের মধ্যে পড়তে দেয় নাই, বরং থুথুটাকে আল্লাহ তাআলা নিচে ফেলে দেয়, মাটিতে ফেলে দেয়। রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে বড় মর্মাহত হয়ে গেলেন যে আমার মেয়ের জামাই আমার মেয়ের তালাক দেওয়ার পরে, এত বাজে বাজে কথা বলার পরে আবার আমার গায়ে হাত তুলল। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বদদুয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আয় আল্লাহ, এই বেয়াদব আজকে আমার সাথে যা বেয়াদবি করেছে তুমি তো দেখেছো। আয় মালিক, বিচারটা দুনিয়ার কোথাও দিলাম না, বিচার দিলাম তোমার আদালতে। তুমি তোমার হিংস্র কুকুরদের মধ্য থেকে একটা কুকুর তার পেছনে লাগায়া দাও, যেন অতি শীঘ্রই এই বেয়াদবের জানটা কবজ করে নেওয়া হয়। আমার ভাইয়েরা জবাব দেন, বদদুয়া দিলেন কে? রাসূল বদদুয়া দিলেন কে? আল কবুল করবেন কে? এখন কবুল করবেন নাকি করবেন না, কি মনে হয়? কারণ রাসূলের বদদুয়া তো আল্লাহর আরশ কেঁপে যায়। ওই রাত্রি বেলায় সন্ধ্যার দিকে বাসায় গিয়েছে উতাইবা, গিয়ে বাবারে বলল, বাবা, তোমার অপমান করার কারণে আজকে আমি মুহাম্মাদের মেরে তালাক তো দিয়েছি, বরং আমি ওরে অপমান করে আসছি।
আবু লাহাব বলল, সাব্বাস বেটা, তুই বাঘের বাচ্চা, কামের কাম করছস। এবার আবু লাহাবের ছেলে উতাইবা বলল, বাবা আজকে রাত্রে ব্যবসার সফরে আমি সিরিয়া যাব, টাকা পয়সা যা লাগবে দিয়ে দাও, ব্যবসা করে আবার 1 মাস পরে আসব। আবু লাহাব বলল, বাবা রে, যত টাকা পয়সা লাগবে নিয়ে যা। উতাইবা টাকা পয়সা নিয়ে একটা কাফেলার সাথে চলে গেল সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য। যেতে যেতে পথিমধ্যে জারকা নামক স্থানে যাত্রা বিরতি দেওয়া হলো। রাত্রিবেলায়, গভীর রাত, কাফেলার সবাই বলল, আজকে রাত্রিবেলায় এখানে আমরা থাকি, আজকে রাত্রিবেলায় আমরা এখানে বিশ্রাম নেই, পরের দিন সকালে উঠে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। সবাই বিশ্রাম নিতে শুরু করলো। হঠাৎ করে উতাইবা তার কানের মধ্যে আওয়াজ আসলো, আশেপাশে তো পুরাটাই জঙ্গল, কোথা থেকে যেন হিংস্র বাঘের আওয়াজ শোনা যায়। উতাইবার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। আয় আল্লাহ, আজকে তো দিনের বেলায় মুহাম্মাদের সাথে আমি বেয়াদবি করেছিলাম, আর মুহাম্মদ তখন দোয়া করে বলেছিল, আল্লাহ তোমার নিকৃষ্ট হিংস্র কুকুরদের মধ্য থেকে একটা তার পিছনে লাগায় দাও। আমার মনে হয় মুহাম্মাদের বদদোয়া তো লেগে গেছে, আমি বাঁচতে পারবো না। এজন্য উতাইবা যারা ঘুমিয়েছিল সবাইরে আবার ডেকে উঠায় দিছে, সবাই ওঠো, আজকে আমি মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম, তার সাথে বেয়াদবি করেছিলাম, সে আমারে বদদোয়া দিয়েছিল যে না মানে কোনো হিংস্র কুকুর এসে মেরে ফেলে। তোমরা যখন ঘুমাচ্ছিলা হঠাৎ করে আমি হিংস্র বাঘের গর্জনের আওয়াজ শুনেছিলাম, আমার বড় ভয় হচ্ছে এই বাঘ হয়তো আমারে মেরে ফেলবে। আমি যেহেতু তোমাদের নেতার ছেলে, আমাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু তোমাদের উপর আছে, তোমরা কি করবা দেখো। সবাই বলল, ঠিক আছে, আমাদের সাথে যত গাট্টি বক্সা আছে, যত মালসাবানা আছে, সবাই সবার মালসাবানা একত্রিত করো। সবাই সবার মালসাবানাগুলোকে একত্রিত করে উঁচু ঠিলা পাহাড়ের মতো বানায় ফেলছে। এবার বলল, উতাইবা আপনি উপরে ওঠেন, এই মালসাবানার গাট্টি বক্সার উপরে আপনি শুয়ে থাকেন, এটা তো পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, আর আমরা যারা আছি 50-60 জন, আমরা সবাই গোল হয়ে এই পুরা মালসাবানার চারপাশ দিয়ে ঘুমাবো। তাইলে কোনো বাঘ যদি আক্রমণ করেও আমাদেরকে না খায়া কিন্তু আপনার কাছে যাবে না, কারণ আপনি উপরে আছেন। প্ল্যানটাও সুন্দর, বুদ্ধিটাও ভালো, কিন্তু আমার ভাইয়েরা কথা তো একটা আছে, রাখে আল্লাহ মারে কে, আবার মারে আল্লাহ পরে কি। আল্লাহ যদি মারতে চায় রাখার মতো কেউ নাই, আবার আল্লাহ যদি বাঁচাতে চায় মারার মতো কেউ নাই। উতাইবাকে উপরে উঠিয়ে দেয়া হলো, সবাই চারপাশ দিয়ে গোল করে ঘুমিয়ে গেল। গভীর রাত যখন হয়েছে সবাই ঘুমায়, কিন্তু উতাইবার মনের মধ্যে ভয় আছে না নাই? চোখের মধ্যে ঘুম আছে তো, কারণ মনের মধ্যে যদি ভয় থাকে চোখে ঘুম থাকে না। হিংস্র নেকড়ে বাঘ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই বাঘ এবার এসে গভীর রাত্রিতে চারপাশে যারা শুয়েছিল সবার মাথার কাছে গিয়ে নিঃশ্বাস নেয়, ঘ্রাণ নেয়। একজনের মাথার কাছে গিয়ে ঘ্রাণ নিয়ে দেখে না এটা না, আরেকজনের মাথার কাছে যায়, আরেকজনের মাথার কাছে গিয়ে ঘ্রাণ নিয়ে দেখে এটাও না। তার মানে আল্লাহ ওর নাকের মধ্যে সেন্সর ফিট করায় দিয়েছে, তুই যাকে তাকে খাবি না, তোর খাওয়ার জন্য আমি তো একটা রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। সব মাথাগুলার পাশ দিয়ে বাঘটা একবার রাউন্ড দিল, সবার মাথার কাছ দিয়ে একবার ঘুরলো, কাউরেই পছন্দ হয় না। এবার বাকি আছে কয়জন? কোথায় আছে? কোথায় আছে? যতটুকু উপরে আছে তার চাইতে আরো বেশি উপরে পাঠায় দিতে হবে। এক লাফে উপরে উঠে গেল। উপরে উঠে দেখে চোখ বন্ধ করে শুয়ে আছে একজন। বাঘটা যখন তার মাথার কাছে গিয়ে একবার ঘ্রাণ নিল, ঘ্রাণ নেওয়ার পরে দেখলো সর্বনাশ, আমার সেন্সরের সাথে তো একদম খাপে খাপ, এইটা তো এখানে আছে। সাথে সাথে বাঘটা এক কামড় দিয়ে তার শরীর থেকে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিল, চলে গেল বাঘটা। সকালবেলায় সবাই উঠেছে,
নিজেদের ব্যাগপত্র নামানোর জন্য এবার বলে, নেতার ছেলে নামেন, ওতাইবা সাহেব নামেন, আমরা ব্যাগটা গুছামো। যতই ডাকাডাকি করে ওতাইবা তো আর নামে না। সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এত সকাল তাও বুঝি ঘুম ভাঙে নাই। এবার যখন উপরে এসেছে, উপরে আসার পরে দেখা গেল নেতার ছেলে তো আর তার জায়গায় নাই। গভীর রাত্রিতে বাঘ এসে তারা দ্বিখণ্ডিত করে দিয়ে চলে গেছে। কারণ রাসূলুল্লাহ মক্কার জমিনে বসে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আয় আল্লাহ তোমার নিকৃষ্ট হিংস্র হায়নাদের মধ্য থেকে কাউরে লাগায়া দিও। রাসূলুল্লাহর দোয়ার সাথে সাথে কবুল করেছিলেন কে? আল্লাহ তাআলা। এভাবে করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন, বান্দা এই দুনিয়াতে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, এই দুনিয়াতে যারা রাসূলুল্লাহর আদর্শের বিরোধিতা করে, এই দুনিয়াতে যারা রাসূলুল্লাহর পরবর্তী ওয়ারিস আলেম ওলামাদের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতাকারী ছিল আবু লাহাব। বর্তমান যারা আলেম ওলামাদের দ্বীনের বিরোধিতা করে, বুঝতে হবে তারাও আবু লাহাবেরই উত্তরসূরি, ঠিক কিনা? সাবধান হও মুসলমান, তোমার রাজনীতি তোমার কাছে থাকবে, তোমার নেতা তোমার কাছে থাকবে, তোমার দল তোমার কাছে থাকবে, কিন্তু তোমাকে সব সময় তোমার রাজনীতি, তোমার নেতা, তোমার দলের চাইতেও বেশি প্রাধান্য দিতে হবে তোমার ঈমানকে। আর ঈমানকে যদি প্রাধান্য দিতে চাও, তাহলে কোরআন এবং সুন্নাহর বিপরীতে যাওয়ার কোনো অধিকার আমাদের কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন কোরআন এবং সুন্নাহর সাথে আমাদেরকে থাকার চলার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।